হিরো হাঙ্ক সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, হিরো হাঙ্কেরই একটা নতুন এডিশন, নতুন ভার্সন। এটা হচ্ছে হিরো হাঙ্ক 150 আর এক্সট্রাক্ট ভার্সনটা। বর্তমানে বাজারে নতুনভাবে আবার লঞ্চ করছে হিরো, যেটার বর্তমান মূল্য হচ্ছে 2,11,000 টাকা। আর এর সাথে কিছু ডিসকাউন্ট অ্যাড করে বর্তমানে সেল হচ্ছে 2,05,000-এ। বর্তমানে আমি আছি মোহাম্মদপুরের হিরো বাইক রাইডার্স নামের একটা শোরুমে। আর এই মুহূর্তে সবাইকে ওয়েলকাম করতেছি রাসেল শোর নতুন এপিসোডে। আজকে বাইকটার কিছু খুঁটিনাটি বিষয় দেখব, ডিজাইন দেখব, ইঞ্জিন সম্পর্কে জানবো। তো দেরি কিসের, চলেন শুরু করা যাক। বর্তমানে আমি বাইকটার ইঞ্জিনের পাশে বসে আছি। আর বাইকটাতে রয়েছে 149.2 বিএসপির সিঙ্গেল সিলিন্ডারের 2 ভালভের একটা ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.9 বিএসপি আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.7 নিউটনমিটার। পাওয়ার এবং টর্কের হিসাব করলে জিনিসটা একটু কম, কিন্তু এটা সিটি রাইড এবং হাইওয়ে রাইডের জন্য মোটামুটি চলে, কারণ এটাতে মেইনলি ফোকাস দেওয়া হয়েছে এটার মাইলেজের দিকে এবং বেটার পারফরমেন্সের দিকে। সো যেহেতু টর্ক এবং বিএসপি কম, সেহেতু এটা থেকে আপনারা একটা ভালো মোটামুটি 40-45-এর প্লাস মাইলেজ পেয়ে যাবেন। কথা বলতে চাই বাইকটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সম্পূর্ণ নতুন একটা ডিজাইন, মানে ডিজাইন বলতে কি শুধুমাত্র কালার ডিজাইন, কালার গ্রাফিক্সটা সম্পূর্ণ নতুন একটা দেওয়ার চেষ্টা করছে। এই যে এখান দিয়ে একটা নিয়ন কালারের স্টেপ আছে, এখানে একটা নিয়ন কালারের স্টেপ আছে, এখানেও একটু নিয়ন কালার, মানে একটু নিয়নের একটা ছাপ এর ভিতরে দেওয়ার চেষ্টা করছে। এর সাথে সাথে কিন্তু নতুন একটা হেডলাইট সেট আপ এটাতে আমরা দেখতে পাচ্ছি। আগে কিন্তু হ্যালোজেন সেট আপ ছিল, এখন কিন্তু আপনারা পুরোপুরি এলইডি একটা সেট আপ পাচ্ছেন। তো যেটা দিয়ে মোটামুটি আপনাদের হ্যালোজেন যখন ছিল সেটাতে ঝামেলা ছিল, এলইডিতে কিন্তু আপনার মোটামুটি একটু ভালো আলো পাবেন হ্যালোজেনের তুলনায়। তবে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে চাই, আগের ইউজারদের, যেহেতু এটা নতুন লঞ্চ করছে, আগের ইউজারদের এর বিল্ড কোয়ালিটি নিয়ে বিস্তর কমপ্লেন ছিল। তা আশা করি এখন হয়তো অনেকটাই তারা চেঞ্জ করার চেষ্টা করবে। এই বাইকটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার এক্সট্রাক্ট মানে নতুন কিছু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু এটার সাথে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, মাইলেজের হিসাব পেয়ে যাচ্ছেন, আপনারা কল SMS অ্যালার্ট কিন্তু মিটারে এখন দেখতে পারবেন। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ABS। এটাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনে কিন্তু ডিস্ক, অর্থাৎ ডুয়েল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। কথা বলতে চাই বাইকটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে, অর্থাৎ মিটার, সুইচ কোয়ালিটি, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই। বরাবরের প্রত্যেকটা বাইকারের একটা চাওয়া ছিল যে না, হাঙ্কে আপনার ইঞ্জিন কিল সুইচটা ইনবিল্ড করে। সো হিরো এবার কিন্তু ইঞ্জিন কিল সুইচ রয়েছে এবং ইঞ্জিন কিল সুইচের সাথে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা হ্যাজার লাইটের সুইচ। এখানে কিন্তু পাসিং লাইট হিসাবে একটার ভিতরেই দুইটার অপশন দিয়ে দিয়েছে। এছাড়া আমি হয়তো মিটারটা আপনাদের দেখাতে পারতেছি না, মিটারে রয়েছে কিন্তু গিয়ার ইন্ডিকেটর, মাইলেজ, ট্রিপ 1, ট্রিপ 2, টাইম, এগুলো সব কিছু আপনারা কিন্তু মিটারের ভিতরে পেয়ে যাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি, কল আসলে, SMS আসলে সব কিছু কিন্তু আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন। বাইকটার সাসপেনশন সেটআপ নিয়ে কথা বলতে চাই এবং কমফোর্ট লেভেল নিয়ে কথা বলতে চাই। সাসপেনশন সেটআপ নিয়ে প্রথমে বলতে চাইলে, প্রথমে কিন্তু সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে 37 mm এর, আর পিছনে কিন্তু এই বাইকটা রয়েছে মনোশক সাসপেনশন। আর এর সাথে সাথে কিন্তু আপনারা এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সিট। তবে সিটের কোশনিংটা তুলনামূলক কিন্তু একটু হার্ড। আপনারা লং টাইম যে যারা এই বাইকটা ইউজ করবেন তারা কিন্তু একটু ব্যথা অনুভব করতে পারেন, বা লং রাইডে যদি যান তাহলে এটা কিন্তু আপনার জন্য একটু ডিসকমফোর্ট ফিল করাতে পারে। বাইকটার সামনে কিন্তু রয়েছে হচ্ছে MRF এর 100 সেকশনের চাকা, আর পেছনে কিন্তু বাইকটাতে রয়েছে 130 সেকশনের চাকা। সামনে টোটাল সাইজ, টায়ারের সাইজের কথাটা বলতে চাই, সেটা হচ্ছে 100/80/17, যেটা হচ্ছে MRF এর টায়ার। গ্রিপ হিসাবে মোটামুটি কিন্তু সব থেকে বেশি চলমান, হিরো থেকে শুরু করে অন্যান্য সকল কোম্পানি কিন্তু MRF এর টায়ারগুলো বেশি ইউজ করে থাকে। আর এর সাথে যে সেটআপটা আপনারা পাচ্ছেন, ব্রেকিং সেটআপটা যেটা পাচ্ছেন, সেটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS। এখানে সামনে ABS দেওয়া আছে এবং 276 mm এর একটা বিশাল বড় ডিস্ক রয়েছে। ক্যালিপার হিসাবে কি দেওয়া আছে এখন আমি বলতে পারতেছি না, এটা সম্ভবত বিপ ব্রেক। আর পিছনেও কিন্তু নিশিনের ক্যালিপার রয়েছে ডিস্ক হিসাবে। পিছনে হচ্ছে 240 mm এর একটা 220 mm এর একটা ডিস্ক রয়েছে। মোটামুটি এই হচ্ছে ব্রেকিং সিস্টেম। আর এখন আমি বাইকটার কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। প্রথমে যদি ভালো দিক বলতে চাই, সেটা হচ্ছে বাইকটার দাম, বাইকটার ব্রেকিং এবং হচ্ছে বাইকটার মাইলেজ। এই তিনটা দিক আমার সত্যিই ভালো লেগেছে এবং এইটার ডিজাইনটাও কিন্তু যথেষ্ট মানে ক্লাসিক একটা ডিজাইন এবং বেশ পার্সোনালিটির সাথে সবার সাথে যাবে। আর বাইকটার যদি আমি কিছু খারাপ দিক বলতে চাই, তার ভিতরে অন্যতম খারাপ দিক হচ্ছে বাইকটার সিটটা অনেক শক্ত, মোটামুটি বেশি হার্ড। এটা যদি আর একটু সফট করতো তাহলে
বেশ বেটার হতো। একটু আরেকটা জিনিস আমি কমতি মনে করি, যেটা যদি ডুয়েল চ্যানেল এবিএসটা কোনোভাবে অ্যাড করা যেত। আসলে আমাদের তো কোনো চাওয়ার শেষ নাই, সব কিছু চাইতেই ভালো লাগে। ডুয়েল চ্যানেল এবিএসটা যদি থাকতো বর্তমান সময়ের জন্য কিন্তু আরও বেশি পারফেক্ট আমার কাছে মনে হতো। তবে এটাতে খারাপ দিক বলতে গেলে আসলে সেরকম কিছু নাই, এগুলোই মোটামুটি খারাপ দিক। এবং বিল্ড কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে হবে হিরোকে, বারবারই বলি আমি সবসময়। হিরো যদিও তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে তাদের সব বাইক এখন মোটামুটি ভালো বিল্ড কোয়ালিটি নিয়ে আসার। তো এই ছিল মোটামুটি হিরো এক্সটেক 150R এক্সটেক বাইকটা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন।